সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবার ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আপনি ঠিকই শুনেছেন। গত বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট বোর্ডের একটি জরুরি সভা আয়োজন করা হয়। ৮ ঘন্টা চলে সেই সভা থেকে বের হয়ে রাত 10টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, সাকিবের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও সংশ্লিষ্ট ভেন্যুর উপস্থিত থাকার সক্ষমতা থাকলে ভবিষ্যতে তাকে দলে নেওয়ার বিষয়টি বোর্ড ও নির্বাচক প্যানেল বিবেচনা করবে। যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। এখানেই শেষ না, আরও শুনুন। ইতিমধ্যেই বোর্ড নাকি সাকিব আল হাসানের সাথে যোগাযোগও করেছে। সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার জন্য পজিটিভ ইঙ্গিতও দিয়েছে। এ ব্যাপারে তিনি আরও বলেন, তার সঙ্গে হোম ও অ্যাওয়ে দুই ধরনের সিরিজ খেলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সাকিব জানিয়েছেন উভয় ক্ষেত্রেই তিনি অ্যাভেলেবল থাকতে চান। এই খবর শুনে যে সকল সাকিব ভক্তরা উৎসাহে ফেটে পড়ছেন তাদেরকে বলতে চাই, ভাই দাঁড়ান, এত তাড়াতাড়ি খুশি হন না, কারণ এখানে কয়েকটি শর্ত আছে। আর সেটি হচ্ছে, সাকিবের ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বাস্তব পরিস্থিতি ও নির্বাচকদের মূল্যায়নের উপর। দেখুন, আপনি মানুন বা না মানুন, আপনার পছন্দ হোক বা না হোক, ভালো লাগুক বা না লাগুক, এটি তো সত্যি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান। দেশের বাইরে, শুধু দেশের বাইরে বললে ভুল হবে, দেশের ভেতরে এবং দেশের বাইরে সাকিব আল হাসানের চেয়ে সবচেয়ে বড় স্টার বাংলাদেশে আর আসেনি। বাংলাদেশের ক্রিকেট বলতে সবাই সাকিব আল হাসানকেই চেনে, কিন্তু সেই সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলতে পারছেন না। আর এর সূত্রপাত 2024 সালের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া। মনোনয়ন নেওয়ার পর থেকেই সাকিবের দিকে বিতর্কের তীর ধেয়ে যেতে শুরু করে। এর তীর আরও তীব্র হয় শেখ হাসিনা সরকার পতনের পর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফ্যাসিবাদের দোসর ও জুলাই আন্দোলনে কিছুই করেননি। কিন্তু তারপরে এমন না যে সাকিব আল হাসান খেলতে পারেননি। এরপরও সাকিব আল হাসান বিদেশের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দলে ছিলেন। কিন্তু সমস্যা শুরু হয় দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজকে ঘিরে। 2024 সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অবসর নেওয়ার ঘোষণা দেন সাকিব আল হাসান। কিন্তু সেই সময় তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক ও বিক্ষোভের কারণে দেশে ফেরা হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা সাকিব আল হাসানের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না। তার মানে এই আন্দোলনের পিছনে সরকারের সায় ছিল। কিন্তু সাকিব আল হাসান ভক্তরা এটি মেনে নিতে পারেনি। তারাও বোর্ডের বিপক্ষে বিক্ষোভ করে, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়ে তাদেরকে সাইজ করে দেওয়া হয়। সাকিব ভক্তদের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এবং মজার বিষয় হচ্ছে, তিনি সত্যি রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিভিন্ন কথাবার্তা ও স্ট্যাটাসে সেটি পরিষ্কার হয়ে যায়। ঘটনার সূত্রপাত সাকিব আল হাসানের এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে একটি ছবি পোস্ট করে লেখেন, শুভ জন্মদিন আপা। সাকিবের এই স্ট্যাটাসের পরেই ক্ষোভে ফেটে পড়েন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি পাল্টা একটি পোস্ট করে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি। আমি নির্বাচন করেছিলাম, রাজনীতিতে লিপ্ত হইনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই স্ট্যাটাস ঘিরে শোরগোল পড়ে যায়। অনেকের পক্ষে থাকেন, অনেকের বিপক্ষে। কিন্তু এই বিতর্কে আরও আগুনের ঘি ঢালেন খোদ সাকিব আল হাসান। তিনি পাল্টা একটি পোস্ট করে লেখেন, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন, তার জন্যই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশকে খেলতে পারছিলাম না। সাকিব আল হাসান ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এসব স্ট্যাটাস ঘিরে একটি জিনিস পরিষ্কার হয়ে যায়, আর সেটি হচ্ছে সাকিব আল হাসান সত্যি পারফরমেন্সের জন্য না, বাদ পড়েছে রাজনৈতিক বিবেচনার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে, সাকিব আল হাসানের সেই রাজনৈতিক বিবেচনা এখন কি কেটে গেছে? নইলে বোর্ড তাকে কেন দলে নেওয়ার কথা চিন্তা করছে? এ ব্যাপারে অবশ্য বোর্ড থেকে জানানো হয়, সাকিবের রাজনৈতিক বিষয়টি সরকার দেখবে, বিসিবির এখতিয়ার নয়। বুঝতে পারছেন প্যাচটা কোন জায়গায়? আরে ভাই, সাকিব আল হাসানকে তো কখনো বোর্ড থেকে নিষেধ করা হয়নি। বোর্ড তো সবসময় চেয়েছে সে খেলুক, কিন্তু তাকে খেলতে দেওয়া হয়নি তো রাজনৈতিক বিবেচনায়। তো সরকারের কি মন পাল্টেছে? এটি নিয়ে বিসিবির কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তার মানে সাকিব প্রশ্নে আমরা যে শূন্যতে ছিলাম, এখনও সেই শূন্যতেই আছি। আরে ভাই, সাকিবকে কি ক্রিকেট বোর্ড কখনো নিষিদ্ধ করেছে? তাকে কি খেলতে দেয়নি ক্রিকেট বোর্ড? না, খেলতে দেয়নি বাংলাদেশের
সরকার রাজনৈতিক বিবেচনা সে খেলতে পারেনি। এখনও যদি সেটি সেই রাজনৈতিক বিবেচনার উপরেই নির্ভর করে, মানে সরকারের উপরেই নির্ভর করে, তাহলে আপনারা এত লাফালাফি করছেন কেন? বোর্ড হঠাৎ কেন সাকিবের উপরে ভর করেছে? তাকে নিয়ে হঠাৎ কেন বলছে সাকিব বাংলাদেশের হয়ে খেলতে পারবে? ঠিক একই প্রশ্ন তুলেছে জ্যেষ্ঠ সাংবাদিক মাজহারুল ইসলাম। এ ব্যাপারে তার প্রশ্ন, এই ক্রিকেট বোর্ড কিছুদিন আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের নাম এলে প্রশ্ন এড়িয়ে যেত, এখন নিজেরাই সাকিব ইস্যু নিয়ে এসে কথা বলছে। তাই এখানে একটি সিম্পল প্রশ্ন চলে আসে, আর সেটি হচ্ছে কেন? বোর্ড কেন হঠাৎ সাকিবকে নিয়ে ঘাটাঘাটি করছে? এ নিয়ে একটি ইন্টারেস্টিং প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। দীর্ঘ এই প্রতিবেদনের শিরোনাম ছিল সাকিব আল হাসানকে ফেরানো বিসিবির আন্তরিক উদ্যোগ নাকি পাবলিসিটি স্টান্ট। জি হ্যাঁ, সাকিবকে ফেরানো নিয়ে এই যে কথাবার্তা হচ্ছে, এটি আসলে একটি পাবলিসিটি স্টান্ট। এ ব্যাপারে অনেক বিশ্লেষকের মত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাকিব আল হাসানের ইস্যু সামনে নিয়ে এসেছে। কেন সাকিব আল হাসানকে নিয়ে হঠাৎ এই স্টান্টবাজি কেন? উদ্দেশ্য একটাই, আর সেটি হচ্ছে নিজেদের ব্যর্থতার দায় ঢাকা। জি হ্যাঁ, আপনারা তো জানেন একজন উপদেষ্টা, বাটপার উপদেষ্টা আসিফ নজরুলের গোয়ার্তমির জন্য, তাদের কূটনৈতিক ব্যর্থতার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। শুধু তাই না, ভবিষ্যতে এর জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কড়া মূল্য দিতে হবে। এটি তাদের বিশাল ব্যর্থতা, আর সেই ব্যর্থতা ঢাকতেই তারা এখন ভর করেছে সাকিব আল হাসানের উপর। তারা জানে সাকিব আল হাসান সবচেয়ে বড় নাম, তাকে নিয়ে ঘাটাঘাটি করলে অনেকেই এটি নিয়ে আলোচনা শুরু করবে, তাদের সাম্প্রতিক ব্যর্থতা ঢাকা পড়ে যাবে। নইলে যে বিসিবির পরিচালক আসিফ আকবর 2025 সালের নভেম্বরে বলেছিলেন সাকিব যদি অনুশোচনাহীন থাকে তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার, বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইবো না সাকিব খেলুক। সাকিবের অ্যাটিটিউডের কোনো পরিবর্তন হয়নি, সে আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। কিন্তু তারপর সেই একই বোর্ড পরিচালক এখন বলছে বর্তমান সরকার যদি বিষয়টিতে সম্মতি দেয় তাহলে সাকিবের ফেরায় সমস্যা নেই, কিন্তু নতুন সরকার এসে ভিন্ন অবস্থান নিলে বিসিবির কিছু করার থাকবে না। এখন আর সেই আসিফ আকবর সাকিব আল হাসানকে নিয়ে কোনো সমস্যা দেখছে না, কয়েকদিন পর সরকারও দেখবে না, কারণ তাদেরও তো পিঠ বাঁচাতে হবে। যে দুর্নাম তারা কামিয়েছে সেটি থেকে বের তো হয়ে আসতে হবে। আর এর জন্য ভরসাকে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান। বুঝতে পারছেন এরা কত বড় বাটপার, কত বড় দুই নাম্বারি, কত বড় হিপোক্রেট? এরা এতটাই নির্লজ্জ বেহায়া যে নিজের স্বার্থের জন্য এরা এদের মাকেও বেঁচে দিতে পারে। আর এরাই নাকি, এই নির্লজ্জ বেহায়ারাই নাকি নতুন বাংলাদেশ করবে। আপনারা সেই আশা করতে পারেন, আমি করি না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।